আমি নিজে সহ যত স্বামী আমরা এখানে বসে আছি, প্রতিটি স্বামী মন থেকে চায় বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে থাকবে। কথা বলে ঠিক কিনা? 100 জনের 95টা পরিবারে আজ বউরা এটা চায় না। নাকি বেশি বলে ফেললাম? আমার কুষ্টিয়ার এক চেয়ারম্যান সাবেক, উনি খুলনায় গেছে কাজকর্ম করার পরে রাত 10:30টায় গেছে ছেলের বাড়িতে। কলিং বেল টিপ দেওয়ার পরে ছেলে এসেছে, ডাক দিয়ে বলে, আব্বা তুমি এত রাতে? বলে কাজে এসেছিলাম, যেতে পারি নাই, চলে আসলাম। ঠিক আছে। বাড়ির ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, কই আমার বাবা এসেছে, রান্না করো। স্ত্রী বলছে, না, আমি সেই সন্ধ্যা থেকে পর্যন্ত সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত, তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও। মুখে মুখে দু এক কথায় তর্কাতর্কি যেই করেছে, বাবা কিন্তু সব শুনে ফেলেছে। বাবা ওপার থেকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমার খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়, আমি খেয়ে এসেছি। ছেলের বাড়ি থেকে খেয়ে যায়। ওই অবস্থায় শুয়ে আছে, পেটে ক্ষুধা, ঘুম আসতেছে না। চিন্তা করছে হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবার দিয়ে খেতে দেবো কিনা। কিন্তু এখন যদি নিয়ে আসি তাহলে খারাপ ধারণা করবে। কিছুক্ষণ পরে রাত 11টা 11:30 বাজে, কে যেন কলিং বেল টিপ দিয়েছে, বাইরে যে দেখে ওর শালা ছোটটা ডাক দিয়ে বলছে, দোলা ভাই আজকে আর বাড়ি যেতে পারিনি, চলে আসলাম, আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। এবার ডাক দিচ্ছে, ওঠো, কেন তোমার ভাই এসেছে ছোটটা, আয় উঠিস, রান্না বাড়া কমপ্লিট করো। স্বামী চিন্তা করছে আমার বাবাও তো না খেয়ে আছে, একটু ডাক দে। যে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে তোমার জন্য, তুমি খাবা না। বাবা টের পাচ্ছে না। ওখান থেকে সব আবার শুনেছে, বলছে, বাবা আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরায় আছে, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করছে নাস্তা, তুমি খেয়ে যাবা না। বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাব। না না, আমি হাসির জন্য। ও ঠাকুরগাঁওবাসী, আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে আমি তো দেখতে পাচ্ছি, শুধুমাত্র কুষ্টিয়ার ওই সাবেক চেয়ারম্যান না, এখানে বহু মুরব্বী বসে আছে, তার পুত্র বধূর কাছে ওই রকমই। বলেন কি হয়েছে আপনার? মা বাবাকে খেতে দেব আমি পছন্দ করি, আমি মন থেকে চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে, শেষ বয়সে সাথে নাতি নাতক এগুলো নিয়ে তারা আনন্দে থাকবে। আর আপনার এই ছোট মনের কারণে আমার মা বাবার মন থেকে আমি পর্যন্ত সরে গেছি। সম্মানিত মা বোনেরা, কোন কাজে স্বামী খুশি থাকে আপনি তো জানেন না। যেহেতু আমি স্বামী, আমি বলে দিচ্ছি, এই ঔষধটা আপনি অ্যাপ্লাই করবেন। যদি সত্যি স্বামীর মন পেতে চান, নিজের মা বাবাকে যেভাবে দেখেন স্বামীর মা বাবাকে ওইভাবে দেখবেন। তার চাইতে বেশি সেবা যত্ন, বেশি কথা শুনবেন, তার সাথে ব্যবহার আচার ভালো করবেন। কসম আল্লাহ, আর মন থেকে স্বামীর ভালোবাসা আপনিও পাবেন। আর যদি এইটা না করেন, হ্যাঁ আপনার সাথে উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাবে, শুধু সংসার করার জন্যে। 24 ঘন্টা লোকটা শেষ পর্যন্ত মানসিক রোগী হয়ে যাবে। আর এইটা আমার এই দেশে 100টার প্রায় 95টা পরিবারে। কথা বলে ঠিক কিনা? আশা করছে ইঙ্গিত দেওয়ার কারণে মা বোনেরা একটু মেনে চলবেন, আমাদের পরিবারটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আজকে এই দিনের বেলায় হাজারো কাজ ছিল, কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে, এদের সব কাজ বাদ দিয়ে কোরআন থেকে কথা শোনার জন্য যারা এসেছেন, এটা ইবাদত চলছে। কি চলছে বলেন তো? বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহ সব কিছু তৈরি করার পর
এই যে রেহেম, যেটা রক্তের সম্পর্ক, আত্মীয়তা, এটা আল্লাহর পা চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমার সম্পর্কে তো কিছু বললে না, সবার সম্পর্কে কম বেশি তুমি কিছু বললে, আমি কি আমার সম্পর্কে কিছু বলবা না? আল্লাহ পাক বলেন, শোনো, তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো। তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে না, যারা তোমার সাথে সম্পর্ক কাট করে দেবে, আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। কত বড় বিষয় দেখেছেন? অথচ দেখতে মনে হয় আকাশ থেকে কেবল জিবরাইলের ভাই পালিয়ে এসেছে, অথচ নিজের আপন বোনের বাড়ি যায় না। এক কথা বলছেন না কেন? আরে সম্পর্কগুলো নষ্ট করার পেছনে ভূমিকা পালন করে ওর বউ। কি বলেন? ওর বউকে পানি পোড়া খাওয়ায় ওর বউর মা আর ওর বড় বোন। ওখান থেকে শুধু ঔষধ দেয়, আর কতদিন একা একা থাকবে এইভাবে? আলাদা হয়ে যা। তোর ননদ দেবরে সব শেষ করে ফেললো, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম ক্রমন্তনা দেওয়ার মতো মানুষ দেশে নেই। হাজারো বউ এই মন ছোট হওয়ার কারণে আজ হাজারো পুরুষ মানুষ মা বাবাকে আলাদা করে দিচ্ছে, অথবা শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এই যে পাশের জেলা নীলফামারী, এখানে কিশোরগঞ্জে সেদিন গিয়েছিলাম বৃদ্ধাশ্রম দেখার জন্য। দেখি এই পাশে 20 জন, এই পাশে 20 জন নারী আর পুরুষ, মা আর বাবা বসে আছে। ওদের চোখের দিকে তাকালেই মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বরদোয়া করছে, অথচ ওদেরও আমার মতো ছেলে মেয়ে আছে। না, ঠিক করছেন না আপনি। সম্মানিত মা বোন যারা এসেছেন পুত্রবধূ হয়ে, আজ যা করছেন 20 বছর পরে ওইটাই আপনাকে ফেরত দেওয়া হবে। বলেন, আপনি নিজের মা বাবা, আত্মীয় স্বজন, চাচা খালু মামা আসলে তো পাগল হয়ে যান, আর শ্বশুরের কোলের কেউ আসলে, স্বামীর ভাই স্বামীর বোন কেউ আত্মীয় স্বজন আসলে আপনার মন পাওয়া যায় না, মুখ মনে হয় পেঁচা ধরিস। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার কার বর এরকম মন ছোট? হাত তোলেন তো। আরে ভাই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন, অসুবিধা নেই, তোলেন। হ্যাঁ, 2 হাত তুলিস। না, আমি হাসির খোরাকি দেয়নি। ওই যে মহিলারা বসে আছে। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জীবনেও জান্নাত যেতে পারবেন না। নেককার হওয়ার জন্য 4টা কথা আপনাকে মাস্ট বি, মানায় লাগবে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, যখন তোমার স্বামী তোমার দিকে তাকাবে বাইরে থেকে এসে, যে কোনো ভাবে স্বামীকে আনন্দ দেবে, এইরকম মহিলা আজ দেশে নেই। এই জন্য অধিকাংশ স্বামী আমরা এখন পরকীয়া প্রেম করি। ওই দেখেন, বলছে ঠিক। এলাকায় তো সব চলছে মনে হচ্ছে, হ্যাঁ, শহরে চলে না। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে ভালোবাসি, এই জন্য আপনারা যেই যেই জায়গায় ভুল করছেন ওইগুলো ধরিয়ে দিচ্ছি। আজ হাজারো স্বামী পরকীয়া প্রেমে লিপ্ত, খালি আপনার এই রেসপন্স পায় না। এই কারণে আপনি মন থেকে বলেন তো, যার পেছনে আপনি ঘোরেন ওর ভেতরে যা আছে আপনার বর ভেতরে তাই নেই, নাকি ওর ভেতরে জিনিসপত্র বেশি আছে? কোন কারণে আপনি ওখানে যান? এই কারণে স্ত্রীর কাছ থেকে আদর, ভালোবাসা, রেসপন্স পাওয়া যায় না। কথা বলেন না কেন? আমি আশা করছি মায়েরা উদার হবেন। 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু। স্বামী যখন বাইরে থাকবে, সে শহর হোক আর গ্রাম হোক, স্বামী যখন বাড়ি থেকে বাইরে চলে যাবে কর্মজীবনের জন্য, নেককার স্ত্রীর গুণাবলী হচ্ছে নিজের স্বামীর সম্পদ, সন্তান, নিজের ইজ্জত, আবরু, সম্ভ্রম, এগুলো নিজে যেন হেফাজত করে রাখে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। হযরতে ফাতেমা যে উঠের উপরে চড়ে জান্নাতে যাবে, ওই উঠের দড়ি ধরে নিয়ে যাবে আগে, কারণ উঠ তো একা একা চলে না, দড়ি ধরে নিয়ে যাওয়া লাগে। ফাতেমা তো বসে আছে উঠের পিঠের উপরে, দড়ি ধরে যে মহিলা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে তার নাম জামিলা।
এই মেয়েটার জীবনে আমি কয়েকটা কাজ পেয়েছি। তার এক নম্বরে, সে তার স্বামীর হুকুম ছাড়া নিজের বাইরে কোনোদিন যায়নি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরকম মহিলা তো এখন ঘরে ঘরে নেই। স্বামী বাইরে যেতে দেরিও মনে হচ্ছে দিন পেয়েছে। কত রকমের উল্টা পাল্টা কথা চালাচ্ছে মোবাইলে, বিভিন্ন লাইনে। কত মানুষকে বাড়িতে নিয়ে এসে প্রেম নিবেদন করছে, বলেন নাউজুবিল্লাহ। দেবর সম্পর্কে গ্রাম অঞ্চলে এই আমলটা নেই। দেবর সম্পর্কে খুব হুঁশিয়ার থাকা লাগবে। বাইরের মানুষের চাইতে দেবরের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। বলেন না কেন? সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, দেবর আর দুলাভাই এই দুইটা সম্পর্কে আপনি কি বলেন? বিশ্ব নবী বললেন, দেবর হচ্ছে মরণের মতো। মরণকে মানুষ যেভাবে ভয় পায়, মেয়েরা যেন দেবরকে ওইভাবে ভয় পায়। অথচ আজ অনেকে সাহস করতে করতে, উদারতা দেখাতে দেখাতে নিজের দেবরকে বলে এটা আমার ছোট ভাই। এমন ভাবে চলতেছে। আরে ভাই, আপনার ছোট আপন ভাই, জীবনে আপনি আপন ভাইয়ের সাথে বিয়ে করতে পারবেন? কথা বলেন। দেবরের সাথে কি করে ছোট ভাই হলো? ইয়ার কি মারা জায়গা পান না ইসলামের নিয়ম নিয়ে? এটা আল্লাহর বিধান। দেবর যদি ছোট ভাই হবে, নিজের আপন ছোট ভাইয়ের সাথে যেমন বিয়ে করা কখনো সম্ভব না, অথচ দেবরের সাথে আমরা দেখি 2 সন্তানের মা পালিয়ে গেছে। তার মানে এটা শয়তানি। আশা করছি এই বিষয়টা খুব সেনসিটিভ। কখন কোন অঘটন দুর্ঘটনা ঘটে যায়, শেষে আর কিন্তু উঠে আসবে না। দেবর সম্পর্কে সবচাইতে বেশি সচেতন থাকা লাগবে। 3 নাম্বারটাই বলার জন্য আমি হাদিসটা পড়েছি। বিশ্বনবী বলেন, ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, তোমার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করবা, সাহায্য করবা, পেছন দরজা দিয়ে তাকে ঠেলা দিবা। তোমার স্বামী যদি মানবতার পক্ষে কাজ করে, দিন প্রচারে, দিন প্রসারে, দিন কায়েমের জন্য যদি বাইরে থাকে, তাকে সময় দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবা, তাকে সময় দেওয়ার জন্য সাহায্য করবা। বারবার বাধা দিয়ে তার কাজের গতি মন্থর করে দিবা না। অথচ হাজারো স্ত্রীর কারণে স্বামী মানবতার জন্য, ইসলামের জন্য কাজ ঠিক মতো করতে পারে না। কথা বলেন না কেন? 4 নাম্বারটা বড় কঠিন বিষয়। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, নেককার স্ত্রী হলে মাস্ট বি, জীবন চলে গেলে ওটা পছন্দ করা লাগবে। আমি নিজে স্বামী, যত স্বামী এখানে বসে আছি সবার পক্ষ থেকে আমি বলছি, মেয়েরা এসেছে না, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, আমি নিজে স্বামী হিসাবে সব স্বামীর পক্ষ থেকে, আমি নিজে সহ যত স্বামী আমরা এখানে বসে আছি, প্রতিটি স্বামী মন থেকে চাই বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার সাথে থাকবে। কথা বলে ঠিক কিনা? 100 জনের 95টা পরিবারে আজ বউরা এটা চায় না। নাকি বেশি বলে ফেললাম? আমার কুষ্টিয়ার এক চেয়ারম্যান সাবেক, উনি খুলনায় গেছে, কাজকর্ম করার পরে রাত 10:30টায় গেছে ছেলের বাড়িতে। কলিং বেল টিপ দেওয়ার পরে ছেলে এসেছে, ডাক দিয়ে বলে, আব্বা তুমি এত রাতে? বলে, কাজে এসেছিলাম, যেতে পারি নাই, চলে আসলাম। ঠিক আছে। বাড়ির ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, কই আমার বাবা এসেছে, রান্না করো। স্ত্রী বলছে, না, আমি সেই সন্ধ্যা থেকে পর্যন্ত সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত, তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও। মুখে মুখে 2-1 কথায় তর্কাতর্কি যেই করেছে, বাবা কিন্তু সব শুনে ফেলেছে। বাবা ওপার থেকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমার খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়, আমি খেয়ে এসেছি। ছেলের বাড়ি থেকে খেয়ে যায়, ওই অবস্থায় শুয়ে আছে, পেটে ক্ষুধা, ঘুম আসতেছে না। চিন্তা করছে হোটেল থেকে খাবার নিয়ে এসে খাওয়ার দিয়ে খেতে দেবো কিনা। কিন্তু এখন যদি নিয়ে আসে তাহলে খারাপ ধারণা করবে। কিছুক্ষণ পরে রাত 11টা 11:30 বাজে, কে যেন কলিং বেল টিপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর শালা ছোটটা
ডাক দিয়ে বলছে, দোলা ভাই আজকে আর বাড়ি যেতে পারিনি, চলে আসলাম, আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। এবার ডাক দিচ্ছে, ওঠো, কেন তোমার ভাই এসেছে ছোটটা, রান্না বাড়া কমপ্লিট করো। স্বামী চিন্তা করছে আমার বাবাও তো না খেয়ে আছে, একটু ডাক দে। যে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে তোমার জন্য, তুমি খাবা না? বাবা টের পাচ্ছে না। ওখান থেকে সব আবার শুনেছে, বলছে বাবা আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরায় আছে, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করছে নাস্তা, তুমি খেয়ে যাবা না? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাব। না না, আমি হাসির জন্য। ও ঠাকুরগাঁওবাসী, আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে আমি তো দেখতে পাচ্ছি, শুধুমাত্র কুষ্টিয়ার ওই সাবেক চেয়ারম্যান না, এখানে বহু মুরব্বী বসে আছে, তার পুত্র বধূর কাছে ওই রকমই। বলেন কি হয়েছে আপনার? মা বাবাকে খেতে দেব আমি পছন্দ করি, আমি মন থেকে চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে, শেষ বয়সে সাথে নাতি নাতক এগুলো নিয়ে তারা আনন্দে থাকবে। আর আপনার এই ছোট মনের কারণে আমার মা বাবার মন থেকে আমি পর্যন্ত সরিয়ে গেছি। সম্মানিত মা বোনেরা, কোন কাজে স্বামী খুশি থাকে আপনি তো জানেন না, যেহেতু আমি স্বামী আমি বলে দিচ্ছি, এই ঔষধটা আপনি অ্যাপ্লাই করবেন। যদি সত্যি স্বামীর মন পেতে চান, নিজের মা বাবাকে যেভাবে দেখেন স্বামীর মা বাবাকে ওইভাবে দেখবেন, তার চাইতে বেশি সেবা যত্ন, বেশি কথা শুনবেন, তার সাথে ব্যবহার আচার ভালো করবেন, কসম আল্লাহ, আর মন থেকে স্বামীর ভালোবাসা আপনিও পাবেন। আর যদি এইটা না করেন, হ্যাঁ আপনার সাথে উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাবে, শুধু সংসার করার জন্য 24 ঘন্টা লোকটা শেষ পর্যন্ত মানসিক রোগী হয়ে যাবে। আর এইটা আমার এই দেশে 100টার প্রায় 95টা পরিবারে, কথা বলেন ঠিক কিনা? আশা করছে ইঙ্গিত দেওয়ার কারণে মা বোনেরা একটু মেনে চলবেন, আমাদের পরিবারটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আজকে এই দিনের বেলায়, হাজারো কাজ ছিল, কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে, এদের সব কাজ বাদ দিয়ে কোরআন থেকে কথা শোনার জন্য যারা এসেছেন, এটা ইবাদত চলছে। কি চলছে বলেন তো? বলেন আলহামদুলিল্লাহ।